হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু ত্রিপুরা এক্সাম মিশন। তো আজকে আমাদের ডে 35। তো জিকে এটা লাস্ট ক্লাস, এরপরে আমি ম্যাথ এবং ইংলিশ চেষ্টা করবো দেওয়ার। তো তোমরা যারা যারা গত ভিডিওগুলি দেখেছো, তো তোমরা জানো প্রত্যেক দিন আমি দিচ্ছি জিআরবিডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফুল প্রিপারেশন ফ্রি অফ কস্ট এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তো তোমাদের জন্য আমি একটি গুড নিউজ নিয়ে আসলাম। তো তোমরা যারা যারা মনে করো ইতান যে ইউটিউবেতে পড়তে পারবে না, একদম ফ্রি অফ, মানে ইউটিউবেতে পড়তে পারবে না, তোমরা একটু গাইডেন্স দরকার। তো আমি একটা কোর্স চালু করেছি একদম হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একদম একদম মানে একদম নতুনভাবে চালু করেছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা যারা মানে এই গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই আমাকে মেসেজ করো। তো ত্রিপুরা জিআরবিটি এক্সাম 2026, তো হ্যান্ডরাইটিং নোট পাবে, যেগুলি আমি মানে ইউটিউবে আপলোড করি সেগুলি একদম ফটো দিয়ে দিয়ে দেব। ম্যাথ সলভ এবং ডাউট সলভ করব আমি, ইংলিশ গ্রামার সলভ করে দেব। ফুল স্টাডি জিআরপিটি এক্সামের, মানে কোনো পিডিএফ থাকবে না, শুধু হ্যান্ডরাইটিং কলমের মাধ্যমে লেখা হবে। টেস্টও কলমের মাধ্যমে নেব। আর এটার প্রাইস মাত্র 600 টাকা রাখছি আপ টু এক্সাম। তো যেটা একদম হোয়াটসঅ্যাপের গ্রুপে মানে আমার পার্সোনাল রেজিস্ট্রেশন, মানে পার্সোনাল মানে মেন্টরশিপ দরকার, তো তারা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো তোমরা দেখো, আর না হলে একদম ফ্রি অফ কস্ট ইউটিউবে ভিডিও দেখো, সব দিয়ে দেবো আমি, কোনো টাকা লাগবে না। তো যে তারা একদম মানে কোনো ম্যাথ বুঝতেছি না, ইংলিশ বুঝতেছি না, মানে আমাকে মেসেজ করো। তো আমি একটা গ্রুপ চালু করব, সেখান থেকে তোমাদের ডাউট নেব প্রত্যেক দিন। তো আজকের ক্লাসটা দেখে নাও। তো আজকের ক্লাস 35, ভারতের উপদ্বীপীয় নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীটির নাম কি? উপদ্বীপীয় নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীটির নাম হচ্ছে গোদাবরী। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদী, যার দৈর্ঘ্য কত? 2525 কিমি। যমুনা নদীর অপর নাম কি? কালিন্দী। কালিন্দী নদী হচ্ছে যমুনা নদীর উপনদী। তো ভারতীয় উপদ্বীপীয় নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। গোদাবরী ব্রহ্মপুত্র নদীটি কোন দেশের মধ্যে প্রবাহিত হয়নি? নেপাল। কিন্তু এটা প্রবাহিত হয়েছে চীন, অরুণাচল প্রদেশ, আসাম, বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। তো ব্রহ্মপুত্র নদীটি নেপালে নেই। কোন নদীর উপর সারবত বাঁধ নির্মাণ হয়েছে? নর্মদা নদীর উপর। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে। ভারতের প্রাচীনতম বাঁধটির নাম কি? গ্র্যান্ড এনিকট। গ্র্যান্ড এনিকট। বিশ্বের উচ্চতম ডাম কোনটি? বাঁকড়া। গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? মধ্যসাগরে, মধ্যপ্রদেশ। গান্ধী সাগরে একটা বাঁধ আছে মধ্যপ্রদেশ। কৃষ্ণা কোন নদীর উপর জলবিদ্যুৎ অবস্থিত আছে? কৃষ্ণা নদীর উপর জলবিদ্যুৎ আছে। এই ছিল আজকে ক্লাস। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি কারোর মেন্টারশিপ লাগে, একদম কম প্রাইজের মাধ্যমে একদম সব দিয়ে দেব। শুধু তোমরা পিডিএফ পাবে না, এতটুকুই। আমাদের কোনো কম্পিউটার নেই। তো তোমরা যারা একদম চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের যুক্ত করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? তো এই ছিল আজকে ক্লাস। তো কালকের থেকে ম্যাথ এবং ইংলিশ গ্রামার চেষ্টা করবো, একদিন ম্যাথ একদিন ইংলিশ দেওয়ার জন্য। এটাই ছিল জিকে। 35টা ক্লাস দিয়েছি আমি। এই 35টা ক্লাসে প্রায়
400 কোশ্চেন হয়েছে। তো তোমরা 400 কোশ্চেন লিখে নাও। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।